This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ পক্সো আইনে মামলা রুজু করেছে। ঘটনাটি ঘটেছে চাপড়া থানার বাঙালঝি দাসপাড়া এলাকায়। নাবালিকার পরিবারের দাবি, রবিবার সকাল 10টা নাগাদ বছর 50-এর অভিযুক্ত ব্যক্তি নাবালিকাকে চিপসের লোভ দেখায়। নাবালিকা বিশ্বাস করে তার সঙ্গে চলেও যায়। এরপর ঘরের ভিতর নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। মানে ও কি কোনো লোভ দেখিয়েছিল বাচ্চাটাকে? হ্যাঁ, কুরকুরি দিয়েছিল, মুড়ি দিয়েছিল খেতে। আচ্ছা, দিয়ে ও কি ওই বাচ্চাটা কি প্রায় দিন ওর বাড়িতে যেত? না, প্রায় দিন যায় না, মানে রোজ ডাকে না, এমনি টাইমে যখন তখন এরকম ডাকে। আচ্ছা, ওর বাড়িতে কি খেলার ছলে কোনো সময় গিয়েছিল? না, খেলা খেলে না ওদের বাড়ি, কোনো বাচ্চা নেই ওদের বাড়ি খেলা খেলে। ঘটনার পর ওই নাবালিকা তার মাকে সমস্ত বিষয়টি জানায়। এরপর পরিবারের পক্ষ থেকে চাপড়া থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত বুথ সভাপতিকে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিশ। ধৃতকে পুলিশ আজই কৃষ্ণনগর জেলা দায়ের আদালতে পাঠায়। এক প্রতিবেশী বলেন, ক বছর বয়স? 8-10 বছর বয়স। আর ওই লোকের বয়স কত? 50 প্লাস কি 50-এর কাছাকাছি এরকম বয়স। তো এরকম যে অভিযোগটা হবে তো মানুষের ক্ষোভ তো হবেই। মানুষ ওই মেয়েটাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছে, যে কোনোভাবে ডেকে নিয়ে গিয়েছে, ঠিক আছে। বাড়িতে ডেকে নিয়ে যাওয়ার পর ওর স্ত্রীকে যে কোনো কারণে বাইরে বার করে দিয়েছে। তারপরে ওই বাচ্চাটার সঙ্গে ওইরকম খারাপ কিছু করেছে। তো এর জন্য তো একটা কঠিন শাস্তি দেওয়া হওয়ার দরকার, তাই না? এ প্রসঙ্গে ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি তৃণমূলের কেউই। এটাই স্বাভাবিক। পশ্চিমবঙ্গে মহিলাদের কোনো নিরাপত্তা নেই। আরজিকরের ঘটনা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস নামক দলটার সঙ্গে যারা জড়িত, হয় সমাজবিরোধী, নাই ধর্ষক, না হলে কোনো সন্ত্রাসবাদী কাজের সঙ্গে যুক্ত। তৃণমূল কংগ্রেসে কোনো ভালো মানুষ নেই, এই ধরনের মানুষ নেই দলটা তৈরি। টিভি9 বাংলা ডিজিটাল।